না আল্লাহর ওলি যেহেতু মোল্লা কাজিমউদ্দিন এবং আমার মুর্শিদ জালালের স্মরণে খুব খেয়াল করবেন। আল্লাহ কোরআনে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। এই ভিডিওটি যারা দেখবেন অবশ্যই একটি জিনিস বুঝতে পারবেন, এই বক্তা যে কোরআন তেলাওয়াত করেছে শুদ্ধ তেলাওয়াত করেছে নাকি ভুল করেছে। যে একবারে কোরআন পড়তে জানে না, মোটামুটি জানে, সেও বুঝতে পারবে যে বক্তা কত বড় ভুল করেছে। ভুলের আবার দুইটা ধরন আছে, লাহনে জলি, লাহনে খফি। খফি মানে সামান্য ভুল, যেটা নামাজ হয়ে যায় মাকরুর সহিত। আর লাহনে জলি যেটা মারাত্মক ভুল, মানে কোরআন শরীফ লানত করে। যে আল্লাহ রসুল বলছেন না যে একদল কোরআন তেলাওয়াতকারীকে কোরআন শরীফ লানত করে, লাহনে জলি, এটা হচ্ছে মারাত্মক ভুল। আর সেই মারাত্মক ভুল তেলাওয়াত করেছে এই বক্তায়। মানে এই তেলাওয়াতে নামাজ কখনো হবে না। সে যদি কোনো মসজিদের ইমাম হয়ে থাকে, কোনো মুসল্লির নামাজও হবে না। লাহনে জলি যেটা মারাত্মক বড় ভুল বলছে, অর্থাৎ অর্থই বিকৃত হয়ে গেছে। যেখানে লাম্বা করার দরকার, যেখানে তাসনিয়া শব্দ আছে, সে উচ্চারণই করে নেয়, লাম্বাই করে নেয়। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। শোনাকা আমি আর রিপ্লাই দিতে চাই না, যারা শুনছেন বুঝে ফেলেছেন। তাকে যদি বলা হয় আপনি এই ময়দানে কেন, বলে আমি কোরআনের কথা বলতে আসছি। আরে ভাই, যে কোরআন তেলাওয়াত করতেই জানে না, পড়তেই পারে না, সে তোমাদেরকে কি শিখাবে? আর সে তো জালালির সন্তান। জালালির জীবন ইতিহাস ছাড়া, কেমনে খাইছে, কেমনে আঁকছে, কেমনে বাথরুমে গেছে, এগুলা ছাড়া তাদের মুখে তো আর কিচ্ছু পাবেন না, শুধু কিচ্ছা কাহিনী ছাড়া। যে কোরআন পড়তে পারেন না তাকে বক্তা বানিয়ে দিলেন, তার মুক্তি আপনারা কোরআনের কথা শুনতেছেন। আমি মনে করি তার এখন এই বক্তাগিরি ছেড়ে দিয়ে তার প্রথম প্রধান কাজ হচ্ছে কোরআন তেলাওয়াত শিখা। কেননা এটা তো লজ্জার বিষয়। আপনি এত বড় একজন আলেম হয়ে গেছেন, বিশাল বড় পাগড়ি, আপনাকে বক্তা হিসেবে জানি, ইমাম হিসেবে জানি, অথচ আপনি তেলাওয়াতই জানেন না। যে তো ওয়াজ মাহফিল আছে, এখানে তো কোরআনের কথা বলার জন্য সাজানো হয়। তাহলে তুমি আসল জিনিসটাই জানলাই না, তাহলে তুমি কি মানুষকে দাওয়াত দিবা, কি মানের কথা বলবা? আমার বুঝে আসে না। সে এত বড় একটা ভুল করলো, তেলাওয়াতি শুদ্ধ করে জানতে পারলো না, আর তাকে আপনি বক্তা বানিয়ে দিলেন, কারি বানিয়ে দিলেন। আর সেও কত বড় মূর্খ, এত বড় হয়ে গেছে, সে কি জানে না কোরআন তেলাওয়াত তার শুদ্ধ হচ্ছে না ভুল হচ্ছে? মোট কথা, তাদের বাবাকে নিয়ে সারা বছর তারা চিন্তিত থাকে, কখন তারা কোরআনের পক্ষে সময় দিবে। আমার মনে হয় তার এখন বক্তাগিরি ছেড়ে দিয়া আগে কোরআন শিখা, কোরআন শুদ্ধ করা, তারপরে জাতির কাছে আসা, এটা আমার চূড়ান্ত পর্যায়ের মনে হয়। আপনারা কি মনে করেন? অবশ্যই মন্তব্যের ঘরে জানাবেন।